হ্যালো এভরিওয়ান, যেই মেন্স এবং অ্যাডভান্সের পড়াশোনা করবার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এখন দেখো এই অঙ্কটা, কস পাই রুট এক্স ইন্টু কস পাই রুট এক্স মাইনাস ফোর ইকাল টু ওয়ান, এই সমীকরণের সমাধান সংখ্যা কটা এটা নির্ণয় করতে হবে। তো দেখো এই অঙ্কটা করবার জন্য প্রথমে এই বাঁ দিকে যে ফাংশানটা আছে নি, ওই ফাংশানটার ডোমেনটা নির্ণয় করব। এখন দেখো এখানে একটা রুটের ভিতরে এক্স আছে, তাহলে এইটাকে ডিফাইন্ড হওয়ার জন্যে এক্সকে গ্রেটার দেন ইকাল টু জিরো হতে হবে, এবং আবার এখানে একটা রুটের ভিতরে এক্স মাইনাস ফোর আছে, এটাকেও গ্রেটার দেন ইকাল টু জিরো হতে হবে। তো এখান থেকে পাচ্ছি দেখো এক্স গ্রেটার দেন ইকাল টু ফোর, তাহলে এদের ইন্টারসেকশান নিতে হবে, ইন্টারসেকশানটাই ডোমেন আসবে। তাহলে এই দুটোর মানে এইটা এবং এইটা, এদের দুজনের ইন্টারসেকশান হবে এক্স বিলংস টু ফোর টু ইনফিনিটি। ঠিক আছে, এটা হচ্ছে ডোমেনটা, বাঁ দিকে যেটা আছে তার ঠিক আছে ফাংশানটার। এবার দেখো এবার এইটাকে করবার জন্য দেখো কসের ভিতরে এইটা লেখা আছে, তো কসের ম্যাক্সিমাম ভ্যালু ওয়ান হয়, আবার কসের ভিতরে এইটা লেখা আছে, তাহলে কসের এইটারও ম্যাক্সিমাম ভ্যালু ওয়ান হবে। তাহলে ই যখন ম্যাক্সিমাম ভ্যালু অর্থাৎ ওয়ান নিবে আর ই যখন ম্যাক্সিমাম ভ্যালু ওয়ান নিবে, তাদেরই গুণফল তখন ওয়ান হবে। অর্থাৎ এখানে কস পাই রুট এক্স এটার ভ্যালুটা আসবে ওয়ান, অ্যান্ড কস পাই রুট এক্স মাইনাস ফোর এটারও ভ্যালু ওয়ান হবে। যখন দুজনেই ওয়ান হবে, ঠিক আছে, তাদের গুণফল তখন ওয়ান আসবে। ঠিক আছে, তো দেখো এবার এইটাকে সলভ করব। তাহলে কস পাই রুট এক্স আর ওয়ানকে লেখা যায় কস টু এন পাই। ঠিক আছে, পাইয়ের ইভেন মাল্টিপ্লে কসের ভ্যালু ওয়ান আসে। এবার দেখো দুদিক থেকে কস কস ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে পাই রুট এক্স সমান হয়ে যাচ্ছে টু এন পাই, পাই পাই ক্যান্সেল করলে রুট এক্সও আসছে টু এন। ঠিক আছে, তো এখান থেকে দুদিকে স্কোয়ার করে দিলে এক্স হয়ে যাচ্ছে কত না ফোর এন স্কোয়ার। ঠিক আছে, আবার দেখো এখান থেকে আবার একই রকমভাবে কস এটা পাই রুট এক্স মাইনাস ফোর, এই ওয়ানটাকে আমরা লিখব কস টু এম পাই। আচ্ছা, এখানে এনটাও একটা পূর্ণ সংখ্যা আর এম এখানে এইটাও পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তো দুদিক থেকে কস কস ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে পাই রুট এক্স মাইনাস ফোর এইটা হয়ে যাচ্ছে টু এম পাই, দুদিক থেকে পাই পাই ক্যান্সেল করলাম, তাহলে হয়ে যাবে এক্স মাইনাস ফোরের বর্গমূল সমান হয়ে যাচ্ছে টু এম, তাহলে দুদিকে স্কোয়ার করে দিলে এক্স মাইনাস ফোর হয়ে যাচ্ছে ফোর এম স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এই দুটো সমীকরণ থেকে এক্সকে ক্যান্সেল করলে মানে এক্সের মানটা এখানটায় লিখে দিচ্ছি, তাহলে পেয়ে যাব ফোর এন স্কোয়ার মাইনাস ফোর ইকাল টু ফোর এম স্কোয়ার। তাহলে ফোরগুলোকে ক্যান্সেল করে দিলে হয়ে যাচ্ছে এন স্কোয়ার মাইনাস ওয়ান ইকাল টু এম স্কোয়ার। ঠিক আছে, তো এইটা হয়ে যাচ্ছে দেখো এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইকাল টু ওয়ান। দেখো এন আর এম এখানে পূর্ণ সংখ্যা, দুটো পূর্ণ সংখ্যার বর্গের বিয়োগফল এক হয়েছে, এটা তখনই সম্ভব হবে যখন দেখো এনটাকে এক নিতে হবে বা প্লাস মাইনাস এক নিলেও হবে, আর এমটাকে জিরো নিতে হবে। ঠিক আছে, এম জিরো আর এনের মান প্লাস মাইনাস ওয়ান হলে এটা পসিবল হবে। ঠিক আছে, তো তাহলে সেই হিসাবে দেখো এক্স আসবে, সেই হিসাবে এখান থেকে এক্সের মান পাবো ফোর, আর এন স্কোয়ারের মান হচ্ছে এন মান হয়ে যাবে কত ওয়ান, তাহলে ফোর। তাহলে দেখো এক্স ইকাল টু ফোর এই সমীকরণটাকে স্যাটিসফাই করবে। ঠিক আছে, তার মানে তো একটাই সমাধান পাবো, এক্স ইকাল টু ফোর এই সমীকরণে একটাই সমাধান হবে। ঠিক আছে, তো অতএব প্রদত্ত সমীকরণটির একটি মাত্র সমাধান থাকবে, আর সেইটা হচ্ছে এক্স ইকাল টু ফোর।